আজকে তো স্কুলে যেতে দেরি হয়ে গেল। মাকে আমি বারবার করে বললাম যে আমি ভাত খাবো না, তবুও আমার কথা শুনলো না। ভাত খেতে গিয়ে তো স্কুলে যেতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি হাঁটা শুরু করি বাবা, দেরি করে গেলেই সাবিহা ম্যাডামের বকাঝকা শুনতে হবে। জিম এভাবেই তড়িঘড়ি করে স্কুলের দিকে যাচ্ছিল। তখনই রাদিয়া তাকে পেছন থেকে ডাকতে লাগলো, আরে আরে জিম, দাঁড়াও দাঁড়াও, আমরা একসাথে স্কুলে যাই, আমার জন্য একটু দাঁড়াও না প্লিজ, দাঁড়াও। আল্লাহ, আজকে তোমারও দেরি হয়ে গেছে। আসো আসো, তাড়াতাড়ি আসো। এরপর তারা দুজনে তাড়াহুড়ো করে স্কুলে চলে গেল। আর গিয়ে দেখলো সাবিহা ম্যাডাম ক্লাসে ঢুকেছে। ম্যাডাম ম্যাডাম, আমরা আসতে পারি? তোমরা আজকেও দেরি করে স্কুলে এসেছো? তোমাদের দুজনকে আমি কতবার করে বলেছি সময় মতো ক্লাসে আসতে। আজকাল তো দেখছি তোমরা প্রায় দেরি করে স্কুলে আসো। কি ব্যাপারটা কি বলো তো? তোমাদের লেখাপড়া করতে ইচ্ছে করে না নাকি? পড়াশোনা ভালো না লাগলে বাবা মাকে গিয়ে বলবে বিয়ে দিয়ে দিতে, তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সারা দিন কাজ করবে, ঠিক আছে? তখন মজাটা বুঝতে পারবে। সরি ম্যাডাম, আসলে কিছুদিন থেকে আমাদের বাসায় রান্নাবান্না একটু লেটে হচ্ছে, তাই আমার খাবার খেয়ে স্কুলে আসতে দেরি হয়ে যায়। কালকে থেকে আর এমনটা হবে না ম্যাডাম। তুমি চুপ করো জিম, প্রতিদিনই তো তুমি বলো কাল থেকে আর এরকম হবে না, কিন্তু ঘুরে ফিরে তো রোজই দেরি করে আসো। আর রাদিয়া, তোমার কি সমস্যা শুনি? আসলে ম্যাডাম, আমি ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়ি। 2-1 ঘন্টা ঘুমিয়ে ব্রেকফাস্ট করে আমি আবারও স্কুলে আসি, কিন্তু কিছুদিন ধরে আমি সময় মতো ঘুম থেকে উঠতে পারি না, তাই আমার স্কুলে আসতে দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম। রাদিয়া, তুমি এমন ভাব দেখাচ্ছ যেন পৃথিবীতে তুমি একাই নামাজ পড়ো। আমরা আর কখনো নামাজ পড়ি না, তাই না? তোমাদের অজুহাত কোনো দিনও শেষ হবে না, সব সময় শুধু মিথ্যে কথা বলে যাও। শোনো, গিয়ে সিটে বসো, যাও। সাবিহা ম্যাডামের ধমক শুনে জিম আর রাদিয়া গিয়ে সিটে বসলো। আসলে সাবিহা ম্যাডাম ছিল ভীষণ রাগী। সে কারণে অকারণে সবাইকে বকাঝকা করত, আর বাচ্চারাও তাকে দেখে ভীষণ ভয় পেত। জিম, তুমি দাঁড়াও, গতকালকে যে ছড়াটা মুখস্থ করতে দিয়েছিলাম সেটা এখন বলে শোনাও তো। প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। তুলি 2 হাত, কুড়ি মোনাজাত। হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। ভেরি গুড, বসো। বাচ্চারা শোনো সবাই, সামনের সপ্তাহে তোমাদের 3য় সেমিস্টার পরীক্ষা। কালকে সবাই মনে করে পরীক্ষার ফি নিয়ে এসো, কেমন? আজকের ক্লাস তাহলে এখানেই শেষ। এই বলে সাবিহা ম্যাডাম সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালবেলা সবাই নির্দিষ্ট সময়ে স্কুলে এসে উপস্থিত হয়। তোমরা সবাই পরীক্ষার ফি নিয়ে এসেছো তো? জি ম্যাডাম, আমরা সবাই নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এক এক করে সবাই পরীক্ষার ফিগুলো আমাকে জমা দাও, কেমন? ম্যাডামের কথা মতো সবাই তার কাছে পরীক্ষার ফি জমা দেয়, শুধুমাত্র জিম ছাড়া। কি ব্যাপার জিম, তোমার পরীক্ষার ফি কোথায়? আসলে ম্যাডাম, আপনি তো জানেন আমরা অনেক গরিব। আল্লাহ তাআলা আমাদের তেমন অর্থ সম্পদ দেননি। আর তাছাড়া আমার বাবাও তো নেই যে আমি তার কাছ থেকে টাকা চাইবো। আমার আম্মু তো রাদিয়াদের বাড়িতে কাজ করে। মাস শেষে আম্মু সামান্য বেতন পান। এখনও তো মাস শেষ হয়নি, তাই আমার আম্মু বেতনও পায় নাই। তাছাড়া আমি জানি আমি টাকা চাইলেও আম্মু আমাকে দিতে পারবে না। ম্যাডাম, মেহেরবানি করে আপনি এবার আমাকে ফ্রিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন। ফাইনাল পরীক্ষার সময় আমি ঠিক পরীক্ষার ফি দিয়ে দেব, ইনশাল্লাহ। কি বললে তুমি জিম? এটা কি আমার বাবার স্কুল যে তোকে আমি ফ্রিতে পরীক্ষা দিতে দেব? টাকা পয়সা যখন নেই তখন এত বড় স্কুলে ভর্তি হওয়ার কি দরকার ছিল, হ্যাঁ? সরকারি স্কুলে ভর্তি হলেই তো পারতি। তোদের মতো ফকিনীদের জন্য মাস শেষে আমরা ঠিকমতো স্যালারিটাও পাই না। যা, বাসায় গিয়ে বসে থাক, তোকে আর পরীক্ষা দিতে হবে না, যা। সাবিহা ম্যাডামের এমন কথা শুনে জিম মন খারাপ করে স্কুল থেকে বেরিয়ে যায়। সে কাঁদতে কাঁদতে নদীর ধারে যায়, আর তার পিছু পিছু রাদিয়াও যেতে থাকে। এত কষ্ট আমার আর সহ্য হয় না। এদিকে মাকেও কোনো কিছু বলতে পারি না, কিছু চাইতেও পারি না। আবার ম্যাডামের কথাও শুনতে হয়। কোন দিকে যাব আমি?
আমার সব স্বপ্নগুলো শেষ হয়ে গেল। এই জীবন আর ভালোই লাগে না। আমি এসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আমি এক্ষুনি নদীতে ঝাঁপ দিব আর আত্মহত্যা করব। এসব কথা বলে যেই না যে নদীতে ঝাঁপ দিবে অমনি পিছন থেকে রাদিয়া এসে তার হাত টেনে ধরে। আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি করছো জিম? তুমি কি পাগল হয়ে গেছো? এখনই আল্লাহ তাআলার কাছে তওবা করো। তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? এসব তুমি কি করতে যাচ্ছিলে? আমাকে ছাড়ো রাদিয়া, আমার জীবন আমি আজকে শেষ করে দিব। এত অভাব আমার আর ভালো লাগে না। আমার সব স্বপ্ন যে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা সত্যি যে এই জীবনটা তোমার, কিন্তু এই জীবন